আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য রোজার জন্য আমি ভোজন করা দুটা ইফতারি রেসিপি দেখাবো একই পুর দিয়া। তো দেখুন, এখানে আমি একটু আদা রসুন বাটা দিয়ে দিছি, একটু গরম মশলার বাটা দিয়ে দিছি, আর এখানে জিরার ফাঁকি দিয়ে দিছি অল্প করে। তার দুই চামচের মতো নেব কালো আর সাদা গোলমরিচের ফাঁকি দিয়ে, স্বাদ মতো লবণ দিয়ে তারপরে কিন্তু আমি একটু মশলাটা কষাইয়া এখানে দেখুন আমি চিকেনটা দিয়ে দিছি। তো চিকেনটা দিয়ে তারপরে কিন্তু আমি এদিকে দেখুন চিকেনের সাথে ভালো করে আমি সবজি দিয়ে দিছি। তো আমি এখানে গাজর, ক্যাপসিকাম একসাথে, পেঁয়াজ, কাঁচামরিচ একসাথে করে তারপরে কিন্তু আমি চিকেনটা দিয়ে দিছি। চিকেনটা দিয়ে তারপরে দেখুন এদিকে আমি একটু চিকেনটা করার জন্য তারপরে এখানে আমি আটা ময়দা যেটাই হোক একটা দিয়ে দিছি, দিয়ে একটু হালকা ভাজা দিয়ে তারপরে কিন্তু দেখুন আমি যে চিকেনের পানিটা রাখছিলাম ওই চিকেনের পানিটা দিয়ে আর 1 কাপ আমি দুধ দিয়ে দিছি। দিয়ে কিন্তু আমি সুন্দর করে পুরটার একটা আঠা আঠা করে হন পর্যন্ত করবো। আর দেখুন এদিকে একটু ধনিয়া পাতা দিয়ে দিছি, ধনিয়া পাতাটা দিয়েও কিন্তু আমি ভালো করে তারপরে কিন্তু চিকেনটা আঠা আঠা করে নেবো। আর যখন আঠা হয়ে যাবো আমি এখানে লাল পাক্কি মরিচের গুঁড়া দিয়ে দিব, যেটা করা। আর এখানে আমি আলু দিয়ে দিলাম, আলুটাও সুন্দর করে দিয়ে তারপরে কিন্তু এখন আর আমি কিন্তু চিকেনটারে সুন্দর করে একটু হালকা লবণ, একটু গোলমরিচের পাখি, একটু আদা রসুন দিয়ে সিদ্ধ করে নিছিলাম একসাথে। তো দেখুন এদিকে আমি সুন্দর করে একটু আটা লইছি, আর আটার মধ্যে একটু লাল মরিচ, একটু লবণ দিয়ে সুন্দর করে একটা ডো তৈরি করে নেব। মানে ডো মানে কি, একটু পাতলা একটা করে নেব, ব্যাটার তৈরি করে নেব। তো পাতলা করে ব্যাটারটা তৈরি করে তারপরে কিন্তু এদিকে আমি দেখুন চিজ গ্রেট করে নিতে আসি। চিজটার একটু চিকনি আটা দিয়ে ভালো করে একটু গ্রেট করে নেবো যতটুকু আমার লাগবো। তো চিজটা করে এখন আমি কিন্তু দেখুন যেই পুরটা বানাইছিলাম ঠান্ডা হয়ে গেছে, ওই পুরের ভিতরে আমি এখন চিজটি দিয়ে ভালো করে মিলাই দেব। আর চিজটা দিয়ে ভালো করে মিলাইয়া তারপরে কিন্তু এখানে আমি দেখুন পাউরুটিটি সুন্দর করে হালকা একটু বাপ দিয়ে আমি একটু বেলুন দিয়ে করে নিছি। করে এখন আমি এই পাউরুটির ভিতরে পুর ঢুকাইয়া সুন্দর করে একটু পুরটা আটকাইয়া দিব, একটু আটার দিয়ে ভালো করে আটকাইয়া তারপরে কিন্তু একটা সাইডে আমি রাইখা দেবো। তো দেখুন এদিকে যখন পুরটি সুন্দর করে এখানে পাউরুটি দিয়ে করে হয়ে যাবো। আর যে পুরটা আসিল ওই পুরটারে আমি সুন্দর করে দেখুন হাতে গোল গোল করে বানাই নিছি। বানাইয়া তারপরে কিন্তু আমি এখানে দেখুন একটা সাইডে রেখে দিছি, আর এটি গোল গোল করে করছি। ওই পুরটারে আমি এখন দেখুন যেই পাউরুটি দিয়ে যেটা বানাইছি ওইটারে আমি ভালো করে এখন আটার মধ্যে চুবাইয়া তারপরে বেডগ্রাম দিয়ে করে দেবো। আর ওই গুলটারও আটার ভিতরে চুবাইয়া বেডগ্রামে দিয়ে সুন্দর করে গোল গোল করে রেখে দেবো। তো দেখুন এদিকে আমার সুন্দর মতন কিন্তু সবটি ইফতারি বানানো শেষ। আমি এটি কিন্তু ফ্রোজেন করে রেখে দিছি সবটি। আর আপনাদের কয়টা দেখুন বাজ্যা দেখাইতেছি। তো তেলটা ভালো করে গরম করে তারপরে কিন্তু সুন্দর মতো লাল লাল করে বাজ্যা নেবো। আর এটি ভাজা হয়ে গেলে আমি কিন্তু গোল বলটিও বাজ্যা নেবো। তো আমি দুই রকমের ইফতারি আপনাদের দেখাইছি। আর সুন্দর চিজি হয়েছে ইফতারিটি আমার ইফতারি।